আজকেও এই 2 দিন বন্ধ থাকবে এবং দুর্গাপূজার 5 দিন সম্পূর্ণ মহাপ্রসাদ বন্ধ থাকবে। আবার নমস্কার বন্ধুরা, যারা দূর দূরান্ত থেকে পাতা বাবার নিকট আসতে চান ওনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ কিছু নীতি নিয়ম পরিবর্তন করা হচ্ছে, এইগুলো আপনাদের জানা উচিত। পাতা বাবার নিকট আসতে হলে কি কি নিয়ম পালন করে আসতে হয়, এই দুইটা জিনিসই আমি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব কোন কোন দিন পাতা বাবার নিকট আসবেন আর কোন কোন সময় আসবেন। আগে বন্ধুরা পাতা বাবার নিকট যে কোনো সময় আসলে চলতো, উনি চিকিৎসা করতেন, কিন্তু এখন অতিরিক্ত ভিড় থাকার কারণে বা অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে কিছু নীতি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। যেমন মনে করুন, এখন প্রতিদিন 9:30 থেকে 2টা অবধি উনি চিকিৎসা বা সেবা করবেন। তারপর আবার 2টা থেকে 1 ঘন্টা অফ থাকবে, বন্ধ থাকবে। তারপর 3টা থেকে আবার 7টা পর্যন্ত রাত্রি করবেন। তারপরে মধ্যে কিছুদিন বন্ধ আছে, তো আপনারা ভিডিওটি দেখুন, একদম পাতা বাবার নিকটই আছে। এখান থেকে বুঝে নেবেন যে কোন কোন দিন মধ্যে বন্ধ আছে। সেগুলো দিন টোটালি কোনো চিকিৎসা করা হবে না। তো দর্শকবৃন্দ, আগামীকাল শুক্রবার 9:30 ঘটিকা হইতে ধনে বাবা ভক্তদের হাতে মহাপ্রসাদ তুলে দিবেন 2 ঘটিকা পর্যন্ত। 1 ঘন্টা বন্ধ থাকবে। তারপরে 3 ঘটিকা হইতে রাত্র 7 ঘটিকা পর্যন্ত মহাপ্রসাদ তুলে দিবেন, তারপর সম্পূর্ণ বন্ধ থাকবে। আর আগামী মহালয়ার দিনে সম্পূর্ণ মহাপ্রসাদ এবং মহালয়ার দিন এবং আগের দিন, মহালয়ার আগামীকাল আজকেও এই 2 দিন বন্ধ থাকবে এবং দুর্গাপূজার 5 দিন সম্পূর্ণ মহাপ্রসাদ বন্ধ থাকবে। আবার বলছি, আগামী মহালয়ার 2 দিন, মহালয়ার দিন এর আগের দিন 2 দিন মহাপ্রসাদ বন্ধ থাকবে। তারপর দুর্গাপূজার 5 দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। দর্শকবৃন্দ, আপনাদেরকে কন্ট্যাক্ট নম্বর দেওয়া হবে বরাকানি টিভিতে, আপনারা কন্ট্যাক্ট করে আসবেন। যারা জানেন না, দূর দূরান্ত থেকে আসেন, আমাদেরকে কন্ট্যাক্ট করে আপনারা এইখানে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। ধন্যবাদ, নমস্কার। তো বন্ধুরা, পাতা বাবার নিকট আসতে হলে যে 2-3টা নিয়ম করে আসতে হয় সেগুলো আমি বলছি। নম্বর 1, আপনাকে একদম শুদ্ধ ছাড়ে আসতে হবে। নম্বর 2, আপনাকে এখানে আসতে হলে আগের দিন নিরামিষ খেতে হবে, নিরামিষ খেয়ে আসতে হবে। নম্বর 3, আপনাকে স্নান করে আসতে হবে এবং শুদ্ধ মনে আসতে হবে, একদম মনে অগাধ বিশ্বাস নিয়ে আসতে হবে। অনেকে একটা ঘটনা বলছি, সেদিন একজন এইভাবে এসেছিল, তো ওনাকে আমার শোনা মতে যে পাতা বাবা ধরার পর ওনাকে বলেছে যে আপনি স্নান করে আসেন নাই। তো উনি বারবার অস্বীকার করছেন এবং পাতা বাবা বারবার বলছেন যে না, আপনি স্নান করে আসেন নাই। কিছুক্ষণ সময় কথা কাটাকাটি চলে, তারপর ওই ব্যক্তি স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমি স্নান করে আসি নাই, আমরা শুধু যে কাপড়গুলো ছিল এই কাপড়গুলো বদলে ধোয়া এবং নতুন কাপড় পরে এসেছি। তো সবাইকে বলবো, যদি আসতে চান তাহলে ওনার নিয়মগুলো পালন করে আসবেন, যাতে কাজ হয়। আর যেগুলা করতে দরকার নেই বা প্রয়োজন নেই, যেমন আপনাকে এখানে আসতে হলে কোনো টাকা নিয়ে আসতে হবে না, পাতা বাবাকে কোনো টাকাও দিতে হবে না, বা আপনাকে মনে করুন যে ভক্তি প্রণাম করতে হবে, তাও উনি চায় না যে ওনাকে কোনো ভক্তি, উনি বারবার শুনেছি যে নিষেধ করে ভক্তি বা প্রণাম না করার জন্য, কিন্তু তারপরেও কিছু কিছু লোক প্রণাম করে নেয়, ওদের মনের আত্মার তৃপ্তির জন্য বা শান্তির জন্য করে নেয়। উনি বারবারই শুনেছে নিষেধ করে যে ভক্তি প্রণামের এইসবে কিছুরই প্রয়োজন নেই। আপনাকে শুধু একদম সাদা মনে সাদা দিলে আসতে হবে। আপনার মনের বিশ্বাস হলে আসবেন, আমার ভিডিও থেকে বা আমার কথা থেকে আসবেন না। আমি কাউকে পরামর্শ দিচ্ছি না যে আসার জন্য। মানুষ যাচ্ছে তাদের বিশ্বাস নিয়ে। আমি দেখছি যে প্রচুর মানুষ যাগুলা বলছে যে অনেকের সুস্থ হয়ে গিয়েছে। তো আমি এগুলো শুধু নিয়মগুলা বলছি, আর আমি সমালোচনা থেকে সবসময় দূরে থেকে, অনেকে প্রচুরভাবে সমালোচনা করছে ওনার, কিন্তু আমি দেখি না ওনার সমালোচনা করার কোনো প্রয়োজন, কারণ উনি কাউকে কিছু বলে না বা কারোর কাছে কিছু চায়ও না। দেখুন না, আজকে ওনাকে নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আগে যে কোনো রুগী যে কোনো সময় গেলে উনি চিকিৎসা করতো, কিন্তু এখন বর্তমানে রুগীর এত ভিড় হয়ে যায় যে ওনার খাওয়া দাওয়া কিছু সময় নেই। তাই বর্তমানে একটা নিয়ম বেঁধে দিয়েছে যে উনি দেখবেন 9:30 থেকে
অতটা পর্যন্ত 9:30 থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা রেস্ট দিয়ে আরও 1 ঘন্টা স্টপ দিয়ে আবার শুরু হবে রাত্রি 7টা পর্যন্ত দেখবে। তারপরে মধ্যখানে কিছুদিন দেখবে না কোনো পুজো উপলক্ষে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্যর কাছেও শেয়ার করে দিবেন যারা দূর দূরান্ত থেকে আসতে চায়। হয়তো অঞ্জানে অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে আসবে, আসার পরে কোনো কিছু পাবে না, তখন মনে অনেক খারাপ লাগবে। এই উদ্দেশ্য নিয়ে মূলত আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি। ধন্যবাদ।